বিদেশে প্রায় একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সাধারণত কাপড় চোপড়ের বেলায় এরকম একটা জিনিস দেখা যায় দোকানগুলিতে বিভিন্ন সেল সিজনে। তো এবারে যারা তারেক রহমানকে চুজ করতেছেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আপনারা বাই ওয়ান গেট থ্রি ফ্রি পাচ্ছেন। তো সেটা কেন বলছি, এবারের যে তারেক রহমান তার মধ্যে একটা ফ্রি তারেক রহমানকে চুজ করলে সেটা বিএনপির নেতা হিসেবে তো ডেফিনেটলি পাবেন। আর তিনটা জিনিসের মধ্যে একটা পাবেন আমেরিকার মার্টিন লুথার কিংকে, ওই যে বলেছে না আই হ্যাভ এ ড্রিম, না তারেকেরটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। তো মার্টিন লুথার কিংকে পাবেন, গ্রেট পার্সোনালিটি। তারপরে সেকেন্ড পাবেন ফ্রি বারাক ওবামাকে, আমেরিকার প্রেসিডেন্ট। খেয়াল করে দেখবেন তারেক রহমান এবার যখন কথা বলে সাংঘাতিক স্লো কথা বলে, এক একটা শব্দ একটু একটু করে উচ্চারণ করে। তা আপনারা যারা আগে ওবামার স্পিচ দেখেছেন বিভিন্ন সময়, জনসভায় হোক বা প্রেসিডেন্সিয়াল যে সময় কথাবার্তা বলতো, ওবামা সবসময় কথা বলতো সাংঘাতিক স্লো, প্রতিটা ওয়ার্ড উচ্চারণ করতো আলাদা আলাদা করে। তারেক রহমানকে খেয়াল করেন, দেখবেন যে তারেক রহমানও ওবামার মতোই কথা বলে। তো সুবিধার মধ্যে হচ্ছে যে হাসিনার আমলের একজন বাচাল থেকে রক্ষা পাবেন, কারণ হাসিনা তো প্রচুর কথা বলতো। আচ্ছা, আর 3 নাম্বার পাবেন হইল জামায়াতের মতো হুজুর, অর্থাৎ তারেক রহমান দেখবেন এখন যখন কথা বলে সাংঘাতিক হুজুর টাইপের কথাবার্তা বলে, মানে খুব সুন্দর আল্লাহ নবী রাসুলের নাম নিয়ে সালাম দোয়া দিয়ে সব কিছু সাংঘাতিক সুন্দরভাবে ধর্মীয়ভাবে কথা বলে, খুবই ভালো। তো সুবিধার মধ্যে হচ্ছে ওই যে বললাম বাই ওয়ান গেট থ্রি ফ্রি। তো আপনারা মার্টিন লুথার কিংকে পাচ্ছেন, বারাক ওবামাকে পাচ্ছেন, জামায়াতের লিডারদের মতো হুজুর পাচ্ছেন। আর তারেক রহমান বিএনপির তারেক রহমান তো আছেই। তবে এই কথাগুলি ঠাট্টা করে বলছি না। আগে তারেক রহমান যেরকম ছিল আমরা আগে দেখেছি, বা যারা এখনো 15-20 বছর আগে তারেক রহমানের কথা মনে রেখেছেন তাদের জন্য ইটস এ বিগ শক। তো এখন এই সবগুলি গুণাবলী ভালো। প্রসঙ্গত বলে রাখি, আমি প্রায়ই এখন বলি যে আপনার যখন সব কিছু ভালো যায়, আপনার যখন সাকসেস আসতেছে, সব কিছু সুন্দর যাচ্ছে, প্ল্যান মতো হচ্ছে, যা কিছু যাচ্ছেন অলমোস্ট ঘটে যাচ্ছে, তো অবভিয়াসলি আপনি উইল বি হ্যাপি। আপনার কথাবার্তায় আচরণে সব কিছুতে সেটা প্রকাশ পাবে। ইট ইজ অবভিয়াস, রাইট? পার্সোনাল লাইফে যেমন হয়, ফ্যামিলি লাইফে, পলিটিক্যাল লাইফে ডেফিনেটলি সেরকমই হবে। তো তারেক রহমান লাকি, সব ভালো যাচ্ছে। এই যে বাই ওয়ান গেট থ্রি ফ্রির সুবিধা কি? সুবিধা হচ্ছে বিপ্লবের পরে প্লাস হাসিনার এই যে গত 15, 16, 17 বছরের শাসনের পরে, তো অবভিয়াসলি সবাই এটা মানবেন যে এখন আর আপনারা কোনো গোলমাল চান না, এখন কোনো আনসার্টেনিটি চান না। অন্তত এই বিপ্লবের পরে একটু নিঃশ্বাস ফেলতে চান গণতন্ত্রের মধ্যে সুন্দর করে। তো শুরুর দিকে যেমন আপনার জামায়াতকে মনে হয়েছিল খুব ভালো যাচ্ছে, ওরা আসতে পারে, এতেও কোনো আপত্তি ছিল না। জামায়াতের কথাবার্তা, চলন বলন বা ওদের যে রীতিনীতি সবই ভালো, কিন্তু সেই পাশা পাল্টে গেছে। তো একটা জিনিস আমি সবসময় বলি, তারেক রহমান আসার পরে সেই পাশা পাল্টে গেছে। আমি একটা জিনিস সবসময় বলি যে আপনার যা রিসোর্সেস আছে, যখন যেটা সামনে আছে সেটাকে নিয়ে আগাতে হয়। এখন যখন পাশা পাল্টে গেছে, এখন কিছুটা মনে হচ্ছে যে সবাই মোটামুটি ধরে নিছে বিএনপির দিকেই পাল্লা ভারী। অফকোর্স ইলেকশনে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে, কিন্তু যেহেতু বিএনপির পাল্লা ভারী, তারেক রহমানের পাল্লা ভারী, তো খামাখাত যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ আপনার একটা সময়ে এক এক ধরনের লিডারশিপের দরকার হয়। চিন্তা করে দেখেন, যুগে যুগে যত দেশে বিপ্লব হয়েছে বা যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ বা যে কোনো রকমের যুদ্ধ, দেখবেন যে সেই সমস্ত বিপ্লবী নেতারা বা স্বাধীনতা যুদ্ধে যারা লিডারশিপে ছিল, যুদ্ধোত্তর কালে বা বিপ্লবোত্তর কালে এরা খুব বেশি সুবিধা পায় নাই। এর পিছনে একটা কারণ আছে। আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে ডাক্তারি চিকিৎসা করাতে পারবেন না, যদিও দুজনই খুবই ভালো, ইন্টেলিজেন্ট, কারণ দুটা রোল দুরকম। ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করাতে পারবেন না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ডাক্তার ইঞ্জিনিয়ারকে দিয়ে উকিলের কাজ করাইতে পারবেন না, ওরা কোর্টে যায় বলতে পারবে না। এর মানে হচ্ছে
যে বিপ্লবের সময় যেই নেতা বা যে নেতৃত্ব দরকার ছিল সেটার সময় যদি আপনি তারেক রহমানকে এনে দাঁড় করায় দিতেন, দেখতেন যে তারেক রহমান ওটা ফিট হতো না, কারণ বিপ্লবের জন্য ডিফারেন্ট টাইপের নেতা লাগে। এবং সেই সমস্ত স্টুডেন্টের যে আমরা যেগুলি বলি লিডারশিপ ছিল বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, তারা সবই ইফেক্টিভ ছিল এবং বিপ্লবের জন্য প্রয়োজন ছিল। কিন্তু বিপ্লবের পরে এখন যখন আমরা গণতন্ত্রের ট্রানজিশন হচ্ছি, এখন সেই নেতারা ফেল আপনাদের চোখের সামনে। নাহিদ থেকে শুরু করে যতগুলিকে আমরা খুব ভালো মনে করেছিলাম, অবভিয়াসলি দে আর ভালো, কিন্তু দে আর নট গুড অ্যান্ড এফেক্টিভ ফর ডেমোক্রেসি বা ফর গভর্নমেন্ট সিস্টেম, অ্যাটলিস্ট অ্যাট দিস পয়েন্ট। তো যুগে যুগে আপনি যে কোনো দেশের দিকে তাকান, যত বিপ্লবী নেতা, যুদ্ধের নেতা, এরা কেউই পরবর্তীকালে সাকসেসফুল হয় না। ইভেন আমাদের বঙ্গবন্ধুকে দেখেন, ইন্টেনশন ভালো থাকলেও ভালো হবে না, কারণ এক একটা রোলের জন্য এক এক ধরনের লোক লাগে। তো এখন যারা এনসিপিকে নিয়ে, জামাতকে নিয়ে বা দুঃখ করতেছে, কিংবা বিএনপিকে দেখতে পারতেছে না, তারেক রহমানকে দেখতে পারতেছে না, প্রশ্ন হচ্ছে যে আপনাকে এক এক সময় এক একটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, এবং অ্যাকসেপ্ট করে নিলেই সবার জন্য ভালো। আপনার এত বছর পরে এখন যখন আপনার ডেমোক্রেসিতে ট্রানজিশন হতে যাচ্ছে, আনসার্টেনিটি কেটে যাচ্ছে, তখন আর গোলমাল করে লাভ নেই। আই এম নট সাজেস্টিং অর রিকমেন্ডিং টু বোর্ড বিএনপি অর তারেক রহমান, কিন্তু যদি এটা হয় অবভিয়াস, লেট ইট গো। কারণ আপনি যখন ডেমোক্রেসিতে যাবেন তখন আস্তে আস্তে ইনস্টিটিউশনগুলি আবার ডেমোক্রেটিক ওয়েতে ফাংশন করবে। আমাদের মতো দেশে 100% কখনোই পাবেন না। তো যদি ইভেন 60%ও হয়, আয়নাগর না হয়, জেল জরিমানা না হয়, গুম খুন না হয়, তাহলে অত চিন্তার কিছু নাই। অনেকে তারেক রহমানকে সেই আগেরটা নিয়ে কটূক্তি করে, বিএনপিকে আগেরটা নিয়ে কটূক্তি করে, ওর পড়াশোনা কম, ওর বুদ্ধিবৃত্তি কম, এটা সেটা। সেটা যে বলছি যে যুগে যুগে এরকমই হয়েছিল। বঙ্গবন্ধুরই আর কি পড়াশোনা ছিল, কেমন না? আমাদের যত নেতা নেত্রীরা ছিল এদের কারই কি পড়াশোনা ছিল, হাসিনার কি ছিল, খালেদার কি ছিল। সবসময় পড়াশোনা দিয়ে, ডিগ্রি দিয়ে মানুষকে যাচাই বাছাই করা যায় না। এক এক লিডারশিপ, এক এক কোয়ালিটি এক একজন মানুষের মধ্যে থাকে। নজরুলকে দেখেন, শেক্সপিয়ারকে দেখেন, যত বড় বড় সায়েন্টিস্টদের দেখেন, এরা কেউই অত বড় ডিগ্রিদারি ছিল না। বলছি না যে তারেক রহমানরা, হাসিনা, খালেদারা ওদের সমপর্যায়ের, কিন্তু রাজনীতিটা এভাবেই চলে। যদি রাজনীতিটা বিজ্ঞ ব্যক্তিদের দিয়ে চলতো, তাহলে সারা বিশ্বে যত বড় বড় পণ্ডিত ব্যক্তিবর্গ আছে ইউনিভার্সিটিতে, এখানে ওখানে, এই সমস্ত বিজ্ঞ ব্যক্তিরাই হয়তো মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাইট, পলিটিশিয়ান, এমপি। কিন্তু সেটা হয় না। তো এই জন্য ওই যে বলেছি, বিপ্লবের জন্য এক ধরনের নেতা লাগে, গণতন্ত্রের জন্য এক ধরনের নেতা লাগে, রাজনীতির জন্য এক ধরনের নেতা লাগে, বিভিন্ন ইনস্টিটিউশনের জন্য এক ধরনের অফিসার্স লাগে। প্রত্যেক জিনিসকে তার রোল প্লে করতে দিতে হয়। এখন আমি যদি বলি যে আমি মহাপণ্ডিত, তারেক রহমানের আর কি যোগ্যতা আছে, আমারই হইতে হবে প্রাইম মিনিস্টার, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভরিথিং ইজ ডিফারেন্ট, রাইট? এনিওয়েজ, তো প্রশ্ন হচ্ছে যে ওই যে বলেছিলাম যে তারেক রহমান এবার যখন আসে, তো অবভিয়াসলি লাক ফেভার করেছে, সব কিছু একদম অনুকূলে আছে। বাট আমাদের যেটা ভালো লাগতেছে, আমার পার্টিকুলারলি, অ্যাজ আই সেড, আই এম আনবায়াসড। ইভেন যদি জামাতের আমিররাও যখন যাচ্ছিল, জামাত ফেভারে ছিল প্রথম দিকে কিছুদিন, সেটাতেও আমি খুশি ছিলাম, কোনো অখুশির কিছু নাই। কিন্তু এখন যেহেতু তারেক রহমানের দিকে দেখতেছি, আপনার আসল লিডারটা দরকার। খালেদা জিয়া যেমন খুব কাম, কোয়াইট, পিসফুল ছিল, অতটা প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তো ফলে হয়েছে কি, বিএনপির রাজনীতি যত কিছুই হয়েছে লোয়ার লেভেলে, কিন্তু উপরের লেভেলটা ভালো ছিল। তো এখন যখন তারেক রহমান প্রিটেন্ড হোক আর যাই হোক, সেটা আমরা পরে দেখব, বাট এখনকার তারেক রহমানকে দেখে মনে হচ্ছে কাম, কোয়াইট, পিসফুল, খুব ম্যাচিউরড, খুব ওয়াইজলি কথাবার্তা বলতেছে, সবার সাথে ভালো বিহেভ করতেছে। তো অন্তত আপনার টপ লেভেলের টপ লিডার তো এখন পর্যন্ত ভালো আছে। তো যদি সে প্রাইম মিনিস্টার হয়ে যায়, লাগ ভালো হয়, তাহলে আমার মনে হয় দেশে এক ধরনের সুস্থতা কিছুদিনের জন্য আসবে, অ্যাটলিস্ট টপ লেভেলে আসবে। আপনি ওই বিপ্লবী নেতাদের মতো এখন যদি তারেক রহমানও এসে হুম্বি তম্বি শুরু করতো, একে মারবো, ওকে ধরবো, একে জেলে নিব, এটা উল্টায় ফেলবো, সেটা উল্টায় ফেলবো, এই সমস্ত লোকের উপর আপনি বড় ক্ষমতা দিতে পারবেন না। ম্যানেজার হতে গেলে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি থাকতে হয়, আপনাকে কাম হইতে হবে, সিচুয়েশনকে হ্যান্ডেল করার যোগ্যতা থাকতে হবে। বা প্রাইম মিনিস্টার হতে যান, আপনাকে সেরকম কাম, কোয়াইট, পিসফুল হতে হবে।
তাহলে পরে হবে কি, যতজন আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে এরা সবাই কন্ট্রোলে থাকবে। অন্তত আপনি দেখেন তারেক রহমান আসার পর থেকে সরকারিভাবে যেমন ওকে খুব দাম দেওয়া হচ্ছে, আপনার আর্মি, নেভি, পুলিশ, হ্যান ত্যান সব পলিটিক্যাল পার্টি যতজন দেখা সাক্ষাৎ করতেছে, কেউ এসে এটা বলতেছে না যে একটা ফালতু ছেলে, সে আগের খাম্বা তারেক এখনো খাম্বাই রয়ে গেছে, সেটা কিন্তু কেউ বলতেছে না। সমাজের প্রতিটা কোয়ার্টার, কারণ আপনার যদি পার্সোনালিটিতে মানুষ ইনফ্লুয়েন্স না হয়, কনভিন্স না হয়, তাহলে কিন্তু আপনাকে ভালো বলবে না। আপনার এই যে ডক্টর ইউনুস থেকে শুরু করে, আমাদের ওয়াকার বাবা থেকে শুরু করে, অন্যান্য সমাজের যত মিডিয়া থেকে শুরু করে সবাই দেখতেছি এভরিবডি ইজ টেকিং ইট ইজি। ওয়াই? Because when they meet him, they greet him, they talk to him, his calmness, his composure সব দেখে ওদের ওই যে একটু ফালতু তারেক বা খাম্বা তারেক এসব কথা বলার মতো মুখে কোনো ভাষা নাই, পারতেছে না, পার্সোনালিটির কাছে হার মানতেছে। তো অ্যাট দিস পয়েন্ট যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরও দুঃখের কিছু নেই। যারা জামাত পছন্দ করেন, রেস্ট অ্যাসিওর যে বিএনপি বা তারেক রহমানরা জামায়াতের নেতাদেরকে কষ্ট দিবে না, জামায়াতের লোকজনদেরকে খামাখা জঙ্গি বানাবে না। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটা বিএনপির ওভারঅল পলিসি, প্লাস তারেক রহমানকে নোয়িং হিম, এরা আপনাদেরকে এরকম গোলমাল করবে না, আয়না ঘরে নিয়ে ঢুকাবে না। এনসিপির নেতা হইলেও ইয়েস, আপনাদের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, কিন্তু রেস্ট অ্যাসিওর যে আপনাদেরকে এরকম হাসিনাদের মতো ধরে এখানে ওখানে আয়নাঘরে বা জেল জরিমানা এসব করবে না। কারণ বাংলাদেশে এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ এবং হাসিনাদের সময় ছাড়া আর কোনো সরকারি এরশাদের সময়ও করেছে, কিন্তু এরকম কঠিন জেল জরিমানা, গুম খুন, আয়নাঘর এই জিনিস আর অন্য কোনো পার্টি করেনি। তা আমার ধারণা বিএনপি ওই স্টেজ পর্যন্ত যেতেই পারবে না। আরেকটা হচ্ছে এই যে এখন ইলেকশন হবে, গণভোট হবে, ওখানে অনেক সংস্কারের জন্য হানা দিচ্ছে, তো এগুলি হয়েছে গুড স্টেপ। আপনার কি জানি বলে, ওখানে সরকারের মেয়াদ বা প্রাইম মিনিস্টারের মেয়াদ, নানা রকম জিনিস দিয়েছে। সবচেয়ে ভালো তা না, কিন্তু এসে প্রোগ্রেস, উই ওয়ান্ট প্রোগ্রেস, রাইট? আমরা যে অবস্থা থেকে উঠে এসেছি, এখন অবভিয়াসলি উই ওয়ান্ট বেটার। তো এখন কথা হচ্ছে যে যেই সিচুয়েশনে ইলেকশনটা হতে দেন সুন্দর করে, তারপরে ইলেকশনে যে জিতে, ইভেন জামাত জিতলেও কোনো অসুবিধা নাই, কারণ বাংলাদেশে ওই হাসিনাদের মতো কেউ আর কিছু করতে পারবে না, রেস্ট অ্যাসিওর। আর এনসিপি ওয়ালাদের লিডারশিপদের বলবো, ওদের একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। ওই শুরুতে যেমন বলেছি যে প্রত্যেক জিনিসের জন্য ডিফারেন্ট টাইপ অফ পিপল লাগে। বিপ্লবের জন্য যেই লিডাররা, যেই নেতৃত্বে দরকার, সেটা আবার পরবর্তীকালে অতটা এফেক্টিভ হয় না, কারণ ওদের মধ্যে একটা বিপ্লবী ভাব আছে, রাইট? আপনি সাধারণ লোককে বিপ্লবী বানাতে পারবেন না, আবার যে বিপ্লবী তাদেরকে সাধারণ বানানো যায় না। তো বিপ্লবের পরে, যুদ্ধের পরে আপনি আর সারাক্ষণ বিপ্লবী হইলে সাধারণ মানুষও আর সহ্য করতে পারে না। এই জন্যই ওই যে পিনাকি, ইলিয়াসদের কথা বলি, ওরা এখনো বিপ্লবের মধ্যেই আছে। ভাই, আপনার যুদ্ধ ঝগড়াঝাটি থেমে গেলে আপনি তো কামনেস চান, পরিবারে যেমন চান দেশেও চান। তো সেই জন্য ওরা এখন সব ইনএফেক্টিভ হয়ে গেছে। তবে ইফ আই ওয়ার অল দোজ নাহিদ, সার্জিস, দিস অ্যান্ড দ্যাট, তাহলে কোনো পার্টি করার দরকার ছিল না। বিপ্লবের পরে শান্ত হয়ে যাওয়া উচিত ছিল, আর পার্সু করতে ওদের এজেন্ডাগুলি, যে আমরা এই সংস্কার চাই, ওই সংস্কার চাই, যেই দলই আপনারা ক্ষমতায় যান আমরা এগুলি আপনাদেরকে হেল্প করবো এবং করবেন। যদি আপনারা না করেন তাহলে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। তাহলে কি হতো, এই সমস্ত ছেলেপেলেগুলির মধ্যে সাংঘাতিক তারুণ্য যেমন আছে, ওদের মধ্যে অনেক পটেনশিয়াল ছিল, এখনও আছে, আমি বলছি না নাই, কিন্তু ওই যে এই সমস্ত পলিটিক্স করে, কারণ আপনি পলিটিক্সে ঢুকলে অপোজিশন হয়ে গেলে তো কাদা ছোড়াছুড়ি হবে, ফলে ওদের যে সেই নেম, ফেম, ইম্পর্টেন্স এগুলি ছিল, সেগুলি এখন অনেকখানি কমে গেছে, মানুষের কাছেও কমে গেছে, পলিটিশিয়ানদের কাছেও কমে গেছে। কিন্তু যদি ওরা সাইড লাইনে থাকতো আর চেষ্টা করতো সবার সাথে সুন্দর মেলামেশা করে রেখে যাতে পরবর্তীকালে সংস্কার করা যায়, তাহলে দেখা যেত যেই দলই ক্ষমতায় যেত, এদের অনেককে এখন যুদ্ধ করে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার চেষ্টা করতেছে, তখন অটোমেটিক্যালি এদের অনেককে নিয়ে যেত গভর্নমেন্টে। তো যাই হোক, ইয়াং পিপল, ওদের অনেক সময় আছে, ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে বা হয়, এটা স্বাভাবিক। প্লাস ওরা বিপ্লবীদের এরকমই হয়। আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে ইলিয়াস বা পিনাকি বা আরও যারা আছে, এত কিছু করেছে ভালো ভালো, কিন্তু এখন ওরা সবার বিরুদ্ধে যায়। তো আপনি সবার বিরুদ্ধে গেলে আপনাকে ভালোবাসবে কে? আপনি আগে হাসিনাদের বিরুদ্ধে ছিলেন, খুব ভালো কথা, তারপরে ইউনুসদের সাপোর্ট দিয়েছেন, ওদের বিরুদ্ধে গেছেন, তারপরে বিএনপিকে সাপোর্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে গেছেন।
তো এখন আপনি আর কার পক্ষে আছেন, নিজেদেরও কিছু করতে পারতেছেন না। তো এগুলি হচ্ছে সবই ব্লান্ডার, অর্থাৎ ব্লান্ডারও বলবো না, ওই বিপ্লবী। আপনি বিপ্লবী হইলে তো আপনার এই কারবারই চালাইতে থাকবেন। এনিওয়েজ, তো সব ফোর্সেরই দরকার আছে। তবে আপাতত বলবো যে যেই অবস্থানেই আছেন এখন, সর্বোপরি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার, গণতান্ত্রিক সরকার আসা দরকার, এবং যখন সরকার এসে যাবে তখন আপনাদের এজেন্ডাগুলি বাস্তবায়নের জন্য সরকারকে সাপোর্ট করেন, অ্যান্ড দেন সি হোয়াট হ্যাপেন্স। এখন বিপ্লব করে গোলমাল করে কোনো লাভ নেই। তো যাই হোক, আপনারা যারা তারেক রহমানকে পছন্দ করেন, চুজ করতেছেন, তো আপনারা ইউ গেট 1 তারেক রহমান ফর বিএনপি অ্যান্ড ইউ গেট 3 Martin Luther King, Obama and Huzur. You get everything in one package. Not a bad deal.